কয়েক যুগ ধরে চলে আসা বিশ্ব ইজতেমা গত কয়েক বছর যাবৎ দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে। ভারতের তাবলিগ জামায়াতের শীর্ষ নেতা মোহাম্মদ সাদ কান্দেলভির কিছু বক্তব্যকে ঘিরে এই বিভাজন সৃষ্টি হয়েছে বলে মনে করা হয়। তাবলিগ জামায়াতের এই দ্বন্দ্ব কিভাবে শুরু হলো এবং আগামী বিশ্ব ইজতেমা ঘিরে কি ভাবছে দুই পক্ষ, জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। জোড়হাত করে বলতেছি, আপনারা আমাদেরকে ভুল বুঝে আমাদেরকে ইসলাম থেকে বের করে দিয়েন না। আমাদেরকে যদি এরকম কিছু হয় আমাদেরকে পাশে আসার সুযোগ দেন। আমরা আপনাদের কাছে যে আমরা ভুল সংশোধন করে নিই, আমরা আপনার কাছে ক্ষমা চেয়ে নিই এবং আসেন আমরা বুক মিলাই নিই। মুরব্বীদের বাতানো পদ্ধতি অনুযায়ী শুনে আমল করা শুরু করেন, শুরায়ে নিজামের অধীনে আবারও মেহনত চালু করে দেন, তাহলে আলহামদুলিল্লাহ মেহনতের সমস্যা তো 1 মিনিটই সমাধান হয়ে যায়। ঢাকার কাছে বিশ্ব ইজতেমা ও কাকরাইল মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে মুখোমুখি অবস্থান ছাদ ও জুবায়েরপন্থীরা। তবে তাবলিগ জামাতের এই দুই অংশই সংঘাতময় পরিস্থিতি এড়াতে আপাতত সংযত থাকার সিদ্ধান্ত নিয়েছে। কিছুদিন ধরে অনড় অবস্থান ও পাল্টাপাল্টি ঘোষণায় সংঘাত সহিংসতার আশঙ্কা করেছিল অনেকেই। তবে শেষ পর্যন্ত সেটি এড়ানো গেছে বলেও মনে করেন অনেকে। কাকরাইলের এই মসজিদটিকে সারা দেশে দাওয়াত ও তাবলিগের কাজটি পরিচালিত হয়ে থাকে। প্রতি বছর টঙ্গীর তুরাগ পাড়ে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে থাকে। প্রায় কয়েক দশক ধরেই এই বিশ্ব ইজতেমাটি অনুষ্ঠিত হয়, কিন্তু গত কয়েক বছর ধরে এই বিশ্ব ইজতেমাটি দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে এবং দুটি পক্ষ আলাদা আলাদাভাবে এই বিশ্ব ইজতেমাটি উদযাপন করে যাচ্ছে। হঠাৎ করে কি হয়েছে এবং কেন এই দুই দলের মধ্যে বিভাজন তৈরি হয়েছে সেই বিষয়টি সম্পর্কে আমরা জানবার চেষ্টা করব। তাবলিগ জামাতে এই বিভাজনের পিছনে সুনির্দিষ্ট 3টি কারণ উল্লেখ করেছেন শোয়ারি নিজাম বা জুবায়েরপন্থীর মিডিয়া সমন্বয়ক। দাওয়াতের মেহমতের যে বিভক্তিটা দেখতেছেন 3টা কারণে হয়। 1 নম্বর হলো মাওলানা সাদ সাহেবের আমির দাবি করা, 2 নম্বর হলো মাওলানা সাদ সাহেবের জবান থেকে কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য এবং নবীদের দোষ সাহাবীদের দোষ বয়ান করা, 3 নম্বর হলো তিনি পরামর্শ ব্যতীত এককভাবে নিজস্ব কিছু সিস্টেম এই মেহনতে ঢুকিয়ে দেওয়া। মাওলানা সাদ সাহেব যে সমস্ত ভুল বয়ানগুলো করেছেন, নবীদের দোষ সাহাবীদের দোষ বর্ণনা করেছেন, এই সবগুলোর ব্যাপারে যদি মাওলানা সাদ সাহেব খালেজ দিলে তওবা করেন এবং পরবর্তীতে এরকম বয়ান আর কখনো কোথাও করবেন না বলে অঙ্গীকার করেন এবং দারুল উলুম দেওবন্দ যদি এটা অ্যাকসেপ্ট করে নেন, তাহলে তো আজকে এটা সমাধান হয়ে যায়। অন্যদিকে সাতপন্থী হিসাবে পরিচিত মাওলানা আব্দুল্লাহ মনসুর জানান, তাদের আমিরের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করে বিতর্ক তৈরি করা হয়েছে। ওনারা শোরায়ে নিজাম প্রতিষ্ঠিত করতে চাই, আর আমাদেরকে যে সাতপন্থী বলেন দেখি যে আমরা ইমারাতকে মানি, আমিরকে মানি, তো ওনারা আমিরকে মানবে না। এই হলো সূত্রপাত। আমাদের আমির সাহেব মাওলানা সাদ সাহেবের নামে মিথ্যা রটনা করে বাংলাদেশের আলেম ওলামাদেরকে বিভ্রান্ত করেছে। কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে চেয়ারম্যান ছিলেন আগে আমাদের শফি সাহেব, ওনার বয়স ছিল প্রায় 90-95 বছর, ওনাকে দিয়ে বিভ্রান্তমূলক করে এই মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব, এই যে যিনি নাকি আগে চেয়ারম্যান ছিলেন, ইনারা বেশ কিছু লোকজন বিভ্রান্ত ছড়ানো শুরু করে। এরপরে আস্তে আস্তে উলামা ইকরামরা চায় যে আমরা তবলিগ চালাবো, মাওলানা সাদ সাহেব কেন আমির থাকবে, মাওলানা সাদ সাহেব আমির ছেড়ে দিয়ে সুরা মেনে নিক। তো ওনারা চাপ সৃষ্টি করেছে 2015-তে এরকমভাবে রাইভেন্ড ইজতেমাতে মাওলানা সাদ সাহেবকে বলতেছে এই প্রস্তাবিত সুরা মেনে নেন, কিন্তু মাওলানা সাদ সাহেব তো কোনো গার্জিয়ান কি তার সন্তানদেরকে গার্জিয়ানের পদ ছেড়ে দিয়ে বলতে পারে যে আমি যদিও বেঁচে আছি কিন্তু আমি বেঁচে নাই, আমি যেন মারা গেছি, তোমরা এখন আমার সম্পত্তি ভাগ বটরা করে নাও, এটা কি উচিত? তবে আগামী বিশ্ব ইজতেমায় মাওলানা সাদকে আনা এবং আসতে না দেয়া নিয়ে অনড় অবস্থানে আছে দুই পক্ষই। আপাতত এই ইস্যুতে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। যে কোনো কিছুর বিনিময় চাই লক্ষ মানুষের জীবন আমরা দিতে হলেও দিয়ে আমরা আমাদের আমির মাওলানা সাদ সাহেবকে অবশ্যই আনব। আপনি আসলে একটা সংঘাত হবে, ওনারাও এই জিনিসটা জানেন, জেনে শুনে কেন করবেন? এই পবিত্র জমিতে, এই পাক জমিতে এক লোক আসবে আর সে গলত কথা তার জবান থেকে বলবে, কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য, নবীদের দোষ সাহাবীদের দোষ, এরকম কথা তার জবান থেকে বলবে, আর বাংলাদেশের ওলামায়ে কেরাম এটাকে বরদাস্ত করবে? এটা তো হতে পারে না। 1948 সালে মাওলানা আব্দুল আজিজের প্রচেষ্টায় ঢাকায় তাবলিগ জামায়াতের একক যে কার্যক্রম শুরু হয়েছিল, আবারও দুই পক্ষ মিলিত হয়ে সেই ধারাকে এগিয়ে নিয়ে যাবে এমনটাই প্রত্যাশা সাধারণ মুসল্লিদের। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।